তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের বোনের বাড়ি। মানে বোনের বাড়ি এসেছিলাম, ওই যে নদীর ধার দিয়ে এলাম তো। আর ওই ওই দিনকেই আসা হয়েছে। আর তার পরের দিন সকালবেলা এবারে মাছ ধরা হচ্ছে পুকুরে। বোনেদের বড় পুকুর আছে। এইবারে বাজার থেকে মাছ কিনে আনবে বলছিল। আমি বললাম যে না, পুকুর দিয়ে ধরা হোক। পুকুরের যে মাছটা টেস্ট, এই টেস্ট তো আর বাজারের মাছে পাওয়া যাবে না। টাটকা টাটকা পুকুরের মাছ ধরে খাওয়ার মজাটাই যে আলাদা। তো তাই সকালবেলা দেখুন না, এত ঠান্ডা, জলটা মানে নামতেও খুব কষ্ট লাগছে। কিন্তু এই যে বাবা, বোনের শ্বশুর, জাল ফেলে মাছ ধরছে। এই যে ছোটো ছোটো কাতলা মাছ পড়েছে, আমার মেয়ে বলছে নিয়ে নাও। আমি বলছি না, ওটাকে ছেড়ে দাও, আরও বড় হবে যেহেতু। তো ওটা নিলাম না। এই যে দেখুন, পোনা মাছ পড়েছে একটা, ছোট্ট কী মাছ পড়েছে জানি না, মোটামুটি পোনা মাছের বাচ্চাই হবে হয়তো। ওটাকে ফেলে দিয়ে এই যে মাঝারি সাইজের একটা মাছ পেয়েছি, এটাকেই নিয়ে নেবো। তো যেগুলো, কারণ এখন ঠান্ডার সময় তো মাছ খুব একটা পড়তে চায় না। অনেক বড় পুকুর তো, এদিক থেকে চালা দিলে ওদিক থেকে পালিয়ে যায়, ওদিক থেকে চালা দিলে এদিকে পালিয়ে আসে। এইভাবেই চলছে। তো দেখুন, মাছ ধরার পর্ব হতে হতে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে বেগুন গাছগুলো, মানে আপনারা দেখুন খালি, এত সুন্দর বেগুন হয়েছে। আর এত বড় বড় লম্বা লম্বা বেগুন, একটা হাতের থেকেও লম্বা বেগুন। দেখুন না, এখন তো ছোট ছোট আছে। এই বেগুনগুলো যখন বড় হবে, যে কত বড় বড় সাইজ, এখন তো দেখছেন তো একদম মানে নরম বেগুনটা, তো আরও বাড়বে আর আরও মোটা হবে। তো ভিতরে গিয়ে দেখাই জালের বাইরের দিকে, কারণ জাল হচ্ছে গিয়ে দিয়ে রেখেছে, প্রচুর মুরগি টুরগি আসে তো সব খেয়ে ফেলবে, তাই নষ্ট করে ফেলবে বলে ও জাল দিয়ে রেখেছে। ওই জালের ভিতর দিয়ে ভিতরে গিয়ে দেখিয়ে দিলাম। তো দেখছেন, এই যে দেখুন না, বোনের ভাসুর এসছে একটা বড় জাল নিয়ে। সে জালটা ফেলতে গিয়ে একটা গাছে, খেজুর গাছেতে আটকে গেছে। তো প্রচুর মাছ পড়েছে, হুস হুস করে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। কিন্তু কি করব, এইবারে যে কটা পড়েছে, যে দেখছেন তো কত বড় জাল। তো ফেলেছে, দেখা যাক কি পড়ে। কত বড় পুকুর দেখছেন, প্রচুর বড় পুকুরটা। তো এই ঠান্ডার সময় যে মাছ ধরতে এত কষ্ট। আর আমাদের বাড়িতে পুকুর টুকুর নেই, আমাদের সারা বছর মাছ কিনে খাওয়া হয়। আর এই বোনের বাড়িতে এসেছি, ওই জন্য পুকুরের মাছ বেশ ধরে খাওয়াটার মজাটাই আলাদা। এই যে দেখুন না, ছোটো ছোটো সিলভার কাপ পড়েছে, কটা সেই সরপুঁটি পড়েছে। এই যে কয়েকটা পড়েছে, নিয়ে নেবো দেখে দেখে। ছোটো মাছগুলো ছেড়ে দেবো, কারণ ওগুলো যে আরও বাড়বে। বোনের যখন বিয়ে হয় তখন এই পুকুরটাতে প্রচুর মাছ ছিল জানেন, বড় বড় কাতলা মাছ, বড় বড় ভেটকি মাছ। একটা একটা ভেটকি মাছ 4-5 কেজি করে ওজন। তো কতগুলো পড়েছে। বাটাগুলোর সাইজ দেখছেন, একদম মানে পদ্ম বাটা বলে তো, সেই পদ্ম বাটা, কত বড় করে সাইজ দেখুন। তো আর এক পাটা ফেলবে, যা পরে পড়বে নিয়ে নেওয়া হবে, কারণ অনেকগুলো হয়ে গেছে। আর বেশি আর ঠান্ডার সময় আর ঘাঁটিয়ে লাভ নেই। প্রায় 2-3 কেজি মাছ ধরা হয়ে গেছে। এবার মাছ কেটে ভাজা, ঝাল, ঝোল হলো, আর খাওয়াও হবে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আমাদের এখানে মাছের ভিডিও তো দেখছেন তো, জাল ভরে পড়েছে এই এক ছেনাতে। হ্যাঁ, তো কেমন হচ্ছে কি লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ছোট ছোট মাছ প্রচুর পড়েছে, ছেড়ে দেবো, কারণ এই মাছগুলো ছোট ছোট মাছের কোনো নেই, এগুলো তো আরও বাড়বে, তো তাই ছেড়ে দেবো। ছোটো জাল ফেললে চিংড়ি মাছ পড়ে, পুঁটি মাছ পড়ে, এটা বড় জাল তো তাই মানে ছোট মাছগুলো আর পড়েনি। এই যে মাছগুলো এবারে ছেড়ে দেবো, নাহলে বেশিক্ষণ আটকে থাকলে মরে যাবে।